এখন আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি ইউজ করে আরেকটি প্রজেক্ট আপনাদের দেখাবো। তো আমরা এখন যে প্রজেক্টটি করব সেটি মূলত ডাটা স্ট্রাকচার বেসড, অর্থাৎ আমরা একটি সর্টিং প্রোগ্রাম করব। তো সর্টিং প্রোগ্রামগুলোর মধ্যে আমরা বিভিন্ন অ্যালগোরিদম ইউজ করে এই সর্টিং প্রোগ্রাম আমরা করে নিতে পারি। তো আমরা বিভিন্ন অ্যালগোরিদম ইউজ করে আমরা আমাদের কাঙ্ক্ষিত সর্টিং প্রোগ্রামটি আমরা করে নিতে পারি। এর মধ্যে রয়েছে ইনসারশন শর্ট, বাবল শর্ট, সিলেকশন শর্ট। তো এই সকল শর্টের মধ্যে আমরা যে কাজটি করব, আমরা জাস্ট বাবল শর্ট অ্যালগোরিদম ইউজ করে আমরা আমাদের এই প্রোগ্রামটি সলভ করব। তো চলুন বিষয়টি আমরা একটু প্র্যাকটিক্যালি শেখার চেষ্টা করি। তো আমি অলরেডি নোটপ্যাডে বাবল শর্ট অ্যালগোরিদম ইউজ করে একটি কোডিং করে রেখেছি। তো আমি এখন সেটি আপনাদের সামনে একটু ডিসকাস করছি। তো আমি নোটপ্যাডটি ওপেন করলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে শুরুতে আমরা একটি হেডার ফাইল, দেন ভয়েড মেইন, দেন দুটি সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে আমরা মূলত মূল কোডিংগুলো শুরু করেছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা একেবারে শুরুর দিকে কয়েকটি ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করেছি এবং একটি অ্যারে আমরা ডিফাইন করে দিয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি আই, জে, কে, এম নামে আমরা কয়েকটি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, আর যে টাইপটি আমরা সিলেক্ট করেছি সেটি হচ্ছে ইন্টিজার টাইপ। দেন আমরা যে কাজটি করেছি, আমরা একটি অ্যারে এখানে ডিফাইন করে দিয়েছি। ডিফাইন করে দেন আমরা প্রিন্ট এফ করে হাউ মেনি নাম্বার ইউ ওয়ান্ট টু ইনপুট, এই মেসেজটি আমরা প্রিন্ট করেছি প্রিন্ট এফ কমান্ডের মাধ্যমে। দেন স্ক্যান এফ করে আমরা ইনপুট দেওয়ার জন্য জাস্ট স্ক্যান এফ এই কমান্ডটি ইউজ করেছি। তো এই সম্পর্কে আমাদের পূর্ববর্তী লেসনে বেশ কয়েকবার আলোচনা করা হয়েছে। দেন আমরা প্রিন্ট এফ এই কমান্ডটি ইউজ করে আমরা নাম্বার ইনপুট দেওয়ার জন্য আমরা এই মেসেজটি প্রিন্ট করব, অর্থাৎ আমাদের স্ক্রিনে প্রথমে এই লাইনটি প্রিন্ট হবে হাউ মেনি নাম্বার ইউ ওয়ান্ট টু ইনপুট, অর্থাৎ আমরা অর্থাৎ আমরা কতটি নাম্বার ইনপুট দিতে চাচ্ছি। প্রথমে আমরা এটি ইনপুট দেব। ইনপুট দেওয়ার পরে আমাদের পরবর্তী মেসেজ আসবে যে ইনপুট ইউর নাম্বার, অর্থাৎ আমাদের নাম্বারগুলো সে অনুযায়ী আমাদের ইনপুট দিতে হবে। অর্থাৎ ফার্স্ট স্ক্রিন আসার পর আমরা যদি চাই যে আমরা টোটাল 5টি নাম্বার ইনপুট দেব, 5টি নাম্বার ইনপুট দেওয়ার পর দেন আমাদের এই মেসেজটি আসবে যে ইনপুট ইউর নাম্বার, অর্থাৎ 5টি নাম্বার দেন আমরা প্রবেশ করাবো। দেন আমরা যে কাজটি করেছি, এখানে জাস্ট আমরা একটি ফর লুপ ইউজ করেছি। ফর লুপ স্ট্রাকচার সম্পর্কে আমরা পূর্ববর্তী লেসনে আলোচনা করেছি। তারপরেও আমি একটু আপনাদের সাথে ডিসকাস করছি। এখানে আমরা ইনিশিয়ালাইজেশন পার্টে আই ইজ ইকুয়াল টু 0 করে দিয়েছি। দেন কন্ডিশন পার্টে আই লেস দেন কে, এই কন্ডিশনটা আমরা ইউজ করেছি। দেন আয়ের মান আমরা ইনক্রিজ করেছি আই প্লাস প্লাস আমরা দিয়ে, দেন আমরা দুটি সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে আমরা স্ক্যান এফ কমান্ডটি ইউজ করলাম। কমান্ডটি ইউজ করে আমরা জাস্ট পার্সেন্টেজ ডি আমরা ইউজ করেছি, যেহেতু আমরা ইন্টিজার টাইপের সংখ্যা নিয়ে কাজ করছি। দেন অ্যাড্রেস অফ এ দিয়ে দেন আমরা যে কাজটি করলাম, দেন আমরা আরেকটি ফর লুপ এখানে ইউজ করেছি। এখানে আমরা ফর আই ইজ ইকুয়াল টু 0 আই লেস দেন কে, দেন আই প্লাস প্লাস করে দেন আমরা যে কাজটি করলাম, একটি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে আমরা আরেকটি ফর লুপ আমরা ইউজ করেছি। এখানে আমরা লিখেছি জে ইজ ইকুয়াল টু কে মাইনাস 1, অর্থাৎ কে এর মান 1 কমিয়ে দেবে। দেন আমরা কন্ডিশন পার্টে দেখতে পাচ্ছি আমরা একটি কন্ডিশন এখানে ইউজ করেছি যে জে গ্রেটার দেন অর ইজ ইকুয়াল টু আই প্লাস 1। দেন আমরা জাস্ট ডিক্রিমেন্ট করেছি। এখানে আমরা এখানে কিন্তু ইনক্রিমেন্ট করিনি, আমরা জের মান কমিয়েছি। এক এক করে কমার জন্য আমরা এখানে জে মাইনাস মাইনাস ইউজ করেছি। দেন আমরা এখানে একটি ইফ কন্ডিশন ইউজ করেছি, ইফ এ জে লেস দেন এ জে মাইনাস 1, অর্থাৎ এ জের যে মান সেটি যদি এ জে মাইনাস 1 চেয়ে ছোটো হয় তাহলে সে কী করবে, এম ইজ ইকুয়াল টু এ জে মাইনাস 1, এই কন্ডিশনটি আমরা দিয়ে দিচ্ছি, অর্থাৎ এই লজিকটি আমরা এখানে ইউজ করেছি। দেন এ জে মাইনাস 1 ইজ ইকুয়াল টু এ জে, দেন এ জে ইজ ইকুয়াল টু এম, এই লজিকগুলো আমরা ইউজ করে দেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা আমাদের কোডিংগুলো শেষ করেছি। দেন আমরা এখানে জাস্ট প্রিন্ট এফ করেছি যে প্রিন্ট এফ আফটার বাবল শর্ট, দেন এই মেসেজটি দেবে। মেসেজ দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে আরেকটি ফর লুপ ইউজ করেছি, ফর আই ইজ ইকুয়াল টু 0 আই লেস দেন কে আই প্লাস প্লাস, অর্থাৎ এই ফর লুপটি কিন্তু আমরা বেশ কিছু জায়গায় ইউজ করেছি একই ধরনের ফর লুপ। আমরা দেখতে পাচ্ছি যে পরপর 3 জায়গায় আমরা এই ফর লুপটি ইউজ করেছি। তো দেন আমরা যে কাজটি করেছি, আমরা জাস্ট প্রিন্ট এফ কমান্ডের মাধ্যমে আমরা আমাদের আউটপুট প্রিন্ট করেছি। তো এখন এখান থেকে জাস্ট এই কোডিংটুকু আমরা কপি করছি। কপি করে আমরা চলে যাচ্ছি আমাদের মূল কম্পাইলারের ফাইলে। দেন এখানে এসে পেস্ট করে দিলাম। পেস্ট করে এখন এই ফাইলটি আমরা সেভ করলাম। সেভ করে আমরা কম্পাইল করছি। ইয়েস, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রোগ্রামটি সাকসেসফুলভাবে কম্পাইল হয়েছে। তো এখন আমরা ইএক্সি ফাইল তৈরি করছি। ইএক্সি ফাইল তৈরি কমপ্লিট, এক্সিকিউট করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রোগ্রামটি অলরেডি এক্সিকিউট হয়েছে। তো এখন আমরা সাপোজ ইনপুট দিচ্ছি, আমরা 5 দিয়ে এন্টার কি প্রেস করলাম, অর্থাৎ আমরা 5টি সংখ্যা ইনপুট দেওয়ার জন্য 5 প্রেস করলাম। দেন আমরা দেখতে পাচ্ছি যে ইনপুট ইউর নাম্বার, তো এখানে আমাদের নাম্বার ইনপুট দিতে হবে। আমরা জাস্ট 4 দিয়ে দিলাম, 4 9 6 2 দেন 7 দিয়ে আমরা এন্টার কি প্রেস করলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের আউটপুট চলে এসেছে, অর্থাৎ আমাদের বাবল সর্ট প্রোগ্রাম করার পর অর্থাৎ আমাদের সর্টিং কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। তো
তো আফটার বাবল সর্ট আমরা দেখতে পাচ্ছি যে 2 4 6 7 9 আমাদের সংখ্যা কিন্তু এখানে ডিসপ্লে হচ্ছে খুব চমৎকারভাবে। তো আমরা আমাদের কোডিংয়ে যদি একটু চেঞ্জ করি তাহলে আমরা আরও সুন্দর করে আউটপুটগুলি দেখতে পারি, অর্থাৎ আমরা যে ইনপুট দিয়েছি, যে ইনপুট দেব 5টি নাম্বার, এই ইনপুটগুলিও আমরা সুন্দরভাবে দেখতে সক্ষম হব। তো আমরা একটু কোডিংয়ে চেঞ্জ করছি, আমরা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে এখন এখানে আমরা কিছু কোড লিখব। তো এখানে আমরা জাস্ট প্রথমে লিখব printf, দেন দুটি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের যে কাজটি করতে হবে, আমরা দুটি ডাবল কোটেশন ইউজ করব। দেন এর ঠিক মাঝখানে আমরা লিখে দিব your input is, দেন আমরা সেমিকোলন ইউজ করলাম। সেমিকোলন ইউজ করে জাস্ট আমরা একটি নিউ লাইন ক্রিয়েট করব, \n দিয়ে দিলাম। \n দিয়ে জাস্ট আমরা সেমিকোলন দিয়ে এই লাইনটি শেষ করলাম, সেমিকোলন দিলাম। দেন আমরা এখানে একটি ফর লুপ ইউজ করব। তো আমরা এখানে লিখে দিচ্ছি ফর, দেন দুটি ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে জাস্ট আমরা ইনিশিয়ালাইজেশন পার্টে i = আমরা 0 করে দেব। তো এই লাইনটুকু আমরা কিন্তু কপি করে নিয়ে আসতে পারি এখান থেকেই। আমরা কপি করছি, জাস্ট এই কোডটুকুকে আমরা কপি করে দিচ্ছি, কপি করে এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে এন্টার কি প্রেস করলাম, এন্টার কি প্রেস করে। তো এখন আমরা এখানে জাস্ট আরেকটি printf কমান্ড ইউজ করব, printf, দেন দুটি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দুটি ডাবল কোটেশন দিয়ে দিলাম। ডাবল কোটেশন দিয়ে জাস্ট আমরা এখানে %d দেব, %d, যেহেতু আমরা ইন্টিজার টাইপের সংখ্যা নিয়ে কাজ করছি, %d \, আমরা একটি ট্যাব ইউজ করলাম আউটপুট সুন্দর করে ডিসপ্লে করার জন্য। দেন আমরা এখানে জাস্ট একটি কমা দিয়ে আমরা ai দিয়ে দেব, ai। তো আমাদের কোডিং মোটামুটি শেষ পর্যায়ে, জাস্ট আমরা আরেকটু কাজ করব এখানে, সেমিকোলন দিয়ে শেষ করলাম। দেন আমরা আরেকটি printf কমান্ড ইউজ করব, printf, দেন দুটি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দুটি ডাবল কোটেশন দিয়ে দিলাম, দিয়ে আমরা দুইবার পরপর নিউ লাইন ইউজ করছি যাতে আমরা আউটপুট খুব চমৎকারভাবে দেখতে পারি। তো এখন আমরা এই মুহূর্তে সেভ করলাম, সেভ করে পুনরায় এখন এক্সিকিউট করছে আমাদের প্রোগ্রামটিকে। ইয়েস, তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা অলরেডি একটি এরর করেছি, আমরা এইখানে সেমিকোলন দিতে ভুলে গিয়েছি। তো আমরা সেমিকোলন দিলাম, দিয়ে আবার সেভ করলাম, সেভ করে এখন আমরা এক্সিকিউট করছি। ইয়েস, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রোগ্রামটি সাকসেসফুলভাবে এক্সিকিউট হয়েছে। তো এখন আমরা ইনপুট দিচ্ছি, সাপোজ আমরা 6টি নাম্বার ইনপুট দিতে চাচ্ছি, 6 টাইপ করে এন্টার কি প্রেস করলাম। দেন আমাদের নাম্বারগুলো আমাদের ইনপুট দিতে হবে, সাপোজ আমরা দিয়ে দিচ্ছি ইনপুট 8 10 3 54 9 3। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রোগ্রামটি সাকসেসফুলভাবে এক্সিকিউট হয়েছে। তো এখানে আমরা রেজাল্টও অলরেডি পেয়ে গিয়েছি, অর্থাৎ আমরা ইনপুট হিসেবে দিয়েছিলাম 8 10 3 54 9 3। এটি খুব চমৎকারভাবে সিরিয়ালি ডিসপ্লে হচ্ছে। দেন বাবল সর্ট অ্যালগরিদম করার পরে আমরা যে রেজাল্টটি পেয়েছি সেটি হচ্ছে যে 3 3, অর্থাৎ ছোট থেকে বড় আকারে আমরা দেখতে পাচ্ছি যে 3 3 8 9 10 54। তো আমরা আশা করি আপনারা এই লজিককে কাজে লাগিয়ে বাবল সর্ট অ্যালগরিদমের মাধ্যমে আপনারা এই ধরনের কাজ করে নিতে পারবেন। আর তাছাড়া লজিকে একটু চেঞ্জ করে আপনারা ইনসারশন শর্ট এবং সিলেকশন শর্টও করে নিতে পারবেন। ধন্যবাদ।